33,54,761 টাকা খরচের দাবি। কিন্তু জল কোথায়? জলপাইগুড়ির গয়েরকাটায় এখন এই প্রশ্নই ঘুরছে সাধারণ মানুষের মুখে মুখে। জল জীবন মিশনের আওতায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের মধ্যেই। প্রকল্প বোর্ডে এখনো স্পষ্ট লেখা রয়েছে 26শে সেপ্টেম্বর 2023-এর তারিখ। কিন্তু 2026 সালেও বহু এলাকায় কলের মুখ শুকনো। এদিকে মাটিতে পড়ে রয়েছে শয়ে শয়ে পাইপ, অন্যদিকে নতুন রঙে সেজে উঠেছে পাম্প হাউস। কোথাও পাইপলাইন থেকে জল অপচয় হচ্ছে, আবার কোথাও এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার। স্থানীয়দের অভিযোগ, গয়েরকাটা চা বাগানের নিজস্ব রিজার্ভ ট্যাঙ্ক থেকে জল পেলেও এই প্রকল্পের সুবিধা এখনো পৌঁছয়নি মেন বাজার ও গ্রামের বহু মানুষের কাছে। তাই এখন বড় প্রশ্ন, এই বিপুল অর্থ খরচ হলো কোথায়? কেন এখন সম্পূর্ণ হয়নি পাইপ সংযোগ? কেন ঘরে ঘরে পৌঁছলো না পানীয় জল? এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় অর্থ বরাদ্দ জটিলতা এবং ঠিকাদারদের বকেয়া পাওনার কারণেই কাজ থমকে রয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, প্রকল্পের দুর্নীতি হয়েছে এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা আশ্বাস দিয়েছেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তদন্তও হবে। তবে রাজনৈতিক তরজার বাইরে দাঁড়িয়ে গয়েরকাটার সাধারণ মানুষের দাবি একটাই, বোর্ড নয়, প্রতিশ্রুতি নয়, তারা চান জলের নিশ্চয়তা। জলের কোনো ব্যবস্থা নেই, তবে পাইপ বসেছে বহুদিন আগে, প্রায় 2 বছর হয়ে গেল। জলের কোনো ব্যবস্থা নেই। বাড়ি বাড়ি জল যাচ্ছে না? না, জল যাচ্ছে। বাজারের কি অবস্থা গয়েরকাটা? বাজারে তো কি বলবো, যে পাইপই ঠিক মতো বসেনি। এমন এমন জায়গা আছে যে পাইপ লাইনই করা হয়নি। কিন্তু এত টাকার যে প্রজেক্ট ছিল, জলের যে লাইনে বাড়ি বাড়ি যাবে, তার তো কিছুই ব্যবস্থা বাজারে দেখলাম। 3 কোটি টাকার তো ফলক বসেছে, টাকা তো বরাদ্দ হয়েছে, তাহলে পরে কাজ হয়নি বলছেন? না, আমি তো দেখছি পাইপ বসেছে আমাদের বাজারে কোনো পাইপ বসেনি। কিন্তু আমাদের এখানে বাড়ি বাড়ি পানীয় জল আসে না। কোথাকার জল পান করেন আপনারা? আমরা আমাদের নিজেদের বাড়ির জলই পান করি। এদিকে পানীয় জলের কাজ কি রাস্তায় হয়েছিল? পিএইচির কাজ হয়েছিল, কিন্তু আধা হয়েছে, অর্ধেক। কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত এখনো আসেইনি, পাইপও বসেনি, কোনো কিছু হয়নি। এই এলাকাতে পাইপ বসেনি? পাইপ বসেছে, কিন্তু অর্ধেক বসেছে, মানে আমাদের বাড়ির যতটুকু অতটুকু আসেনি। আমাদের বাড়ি আগে আরো যেগুলো বাড়ি আছে অত পর্যন্ত বসেছে। কতদিন আগে বসেছিল পাইপ? বছর দেড় হবে। জল আসছে না? না, কিন্তু জল ওখানেও সেরকম জল আসে না। ওই পাইপে যতখানি বসানো আছে জল আসে না। মানুষের ঘরে 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 যে জলটা যাওয়ার কথা ছিল, সেটা বাস্তবায়িত রূপ ধারণ করেনি। এবং যে মোদিজির যেটা স্বপ্ন ছিল ঘর ঘর জল, ঠিক আছে, সেটাও বাস্তবায়িত হয়নি। কেননা সেই সময় যে সরকার ছিল, সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার এবং কাঠমালিক সরকার। সেই জন্য আপনারা দেখবেন খালি বিগত সরকার নীল আর সাদা রং করতেই ব্যস্ত গেছে, উন্নয়নের কোনো পিএইচি ডিপার্টমেন্টে প্রচুর দুর্নীতি হয়েছে। ঠিক আছে, আমি একাধিকবার আমি পিএইচি জলপাইগুড়িতেও গিয়েছি এবং আলিপুরেও গিয়েছি। ঠিক আছে, সে সময় কেউ শুনে নাই যেখানে এইভাবে কাজ হচ্ছে। অনেক জায়গাতে কাজ হয়েছে, কিন্তু মানুষ জল পাচ্ছে না। শুধু ট্যাঙ্কি হয়েছে, পাইপলাইন হয়েছে, আজ পর্যন্ত কোনো ট্যাঙ্কিতে এক ফোঁটা জলও উঠে নাই। ঠিক আছে, টাকা খরচ হয়ে গেছে, মানুষ জল পায়নি, শুধু আধার কার্ড নিয়ে নিয়েছে, দেখিয়ে দিয়েছে সরকারকে যে কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, তো তারিখ 31 তারিখ 22 দিন হয়েছে, তার মধ্যে কোনো দপ্তর বন্টন নয়। দপ্তর বন্টন হবে, মন্ত্রী নিজের দায়িত্বভার পালন করবে।